প্রথম ম্যাচে বাজিমাত করলেন এনজো ফার্নান্দেস। মর্নিং শোজ দ্যাটে কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে প্রথম ম্যাচে তিনি যা দেখিয়েছেন তাতেই বোঝা যাচ্ছে একদিন তিনি সফল হবেন। নিন্দুকদের মুখে ছাই ঘষে দিয়ে দেখিয়ে দিলেন তাকে নিয়ে হাসি মশকরা করার সুযোগ নেই। চেলসি বুঝে শুনেই তাকে এত টাকা দিয়ে কিনেছে। অন্য প্লেয়াররা যেখানে প্রথম ম্যাচে বেঞ্চ হয়ে থাকেন, দ্বিতীয়ার্ধে সুযোগ পান, সেখানে এনজো ছিলেন একদম স্টার্টিং 11-এই। চমৎকার খেলেছেন পুরো ম্যাচ। বল নিয়ে বারবার ঢুকে গেছেন আক্রমণ ভাগে। বিপক্ষ দলের ডিফেন্ডারদের রেখেছেন দৌড়ের উপরে। শুধুমাত্র চেলসির ফিনিশারের অভাবে বলগুলো জালে জড়ায়নি। অবশ্য কন্তে, কোভাসিচ এরা মূল দলের সাথে ছিলেন না। ইনজুরি থেকে তারা ফিরে আসলে চেলসি দল আবারও গর্জে উঠবে। যেহেতু অনেক বেশি টাকা দিয়ে তাকে কেনা হয়েছে, তাই তাকে নিয়ে অনেক জল্পনা কল্পনাও ছিল। তিনি কি পারবেন সফল হতে, নাকি ব্যর্থতার মালা ঝুলবে তার গলায়? তবে ইতিমধ্যেই ব্রিটিশ মিডিয়া তাকে নিয়ে শুরু করেছে সমালোচনা। আর এটা তো তাদের পুরনো অভ্যাস। কোনো ইংলিশ প্লেয়ার না হলে তারা সবসময় তার সমালোচনায় ব্যস্ত থাকে। যদি কোনো ব্রিটিশ প্লেয়ারের এমন প্রাইজ উঠত, তাহলে তারা সেই ব্রিটিশ প্লেয়ারদের এখনই মেসি, রোনালদোর থেকে এগিয়ে রাখত। চেলসির হয়ে ডেবিউটা সন্তোষজনক এনজো ফার্নান্দেসের। ভালো খেলেছে পুরো ম্যাচে। প্রথম ম্যাচে ঝলক দেখিয়েছে ভালো কিছুর। বেনফিকায় যেই পজিশনে খেলতো ঠিক সেই পজিশনটাই পেয়েছে কাল চেলসিতে। এই জন্য খেলেছেও নিজের সহজাত খেলাটা। ম্যাচের সব থেকে বেশি ট্যাকেল জিতেছে ও। এরিয়েলে বিট হয়নি। গ্রাউন্ড ডুয়েল জিতেছে 8টা। ফাইনাল থার্ডে অনেকবার বল সাপ্লাই দিয়েছে। পজিশন জিতে নিয়েছে 10 বার। এতগুলো ডিফেন্সিভ ডিউটি হেভিলি পালন করার পরেও পুরো ম্যাচে একটা ফাউলও করেনি এনজো। তার সবচেয়ে বড় গুণ হলো ও ডিফিকাল্ট সিচুয়েশনেও বল চেয়ে নেয়। টাফ পাসগুলো দেয় সবসময়। ট্রিকি সিচুয়েশন থেকে বল নিয়ে বের হয়ে আসতে পারে। ট্যাকেল করতে দ্বিধাবোধ করে না। আর পাস আটকে দেওয়ার সিস্টেমটাও সুন্দর। বলের সামনে গিয়ে অনেক সময় ট্যাকেল না করে 2 পা এক জায়গায় করে স্পেস আটকে দেয়। চেলসি দারুণ সব ট্রান্সফার করেছে মালিকানার পরিবর্তন হওয়ার পর। সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য 2টা নামের একটা হচ্ছে এনজো, আরেকটা মুদ্রিক। প্রচুর হাইপ রয়েছে সান্তোসেরও। এছাড়াও ইউরোপে প্রুভেন এনকুকো আসবে সামারে। বাদিয়াশিলেও দারুণ এডিসন ওদের ডিফেন্সে। বাদিয়াশিলে থাকা অবস্থায় এখনও চেলসি কোনো গোলই কনসিভ করেনি। এই সিজনে কিছু আশা না করে যদি পটারকে সামনে সিজন পর্যন্ত প্রেশারলেসভাবে সময় দেওয়া হয়, তাহলে ভালো করার সম্ভাবনা আছে প্রচুর। এনজো ফার্নান্দেস দারুণ ট্যালেন্টেড। ওর উপর এক্সট্রা মিডিয়া প্রেশার থাকবে। 2-1 ম্যাচ খারাপ খেললেই হেভি ক্রিটিসিজম আসার সম্ভাবনাও আছে। এত পরিমাণ টাকার বিনিময়ে সাইনিং হলে এই একটা সমস্যা থেকেই যায়। তবে এনজোর মধ্য থেকে সেরাটা বের করতে হলে ওর পাশে গ্যালাঘরের পরিবর্তে কন্তে, জাকারিয়া বা কোভাচিচের কাউকে খেলালে বেটার আউটপুট পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এদের ইনজুরি সমস্যার জন্য পটারের কাছে অপশনও খুব বেশি নেই বর্তমানে। তবে এরা ফিরলে এনজোর পাশে যে কেউ নামলে আরও বেটার আউটপুট পাওয়া সম্ভব। চেলসি অধ্যায় শুরুটা ভালো হয়েছে ওর ইন্ডিভিজুয়ালি। ম্যাচটা জিততে পারলে ওর কনফিডেন্স বুস্ট হতো, বাট তা হয়নি। তবে এনজো প্রশংসা ঠিকই পাচ্ছে, এটা ভালো দিক। চেলসি যদি তাড়াহুড়ো না করে, তাহলে ধৈর্য ধরে থাকে বাকি সিজনটুকু, তাহলে ভালো কোনো কিছু করার আভাস পাওয়া যায়। আর সেই চেলসির মধ্যমাঠের কেন্দ্রবিন্দু হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এনজো ফার্নান্দেসের।